সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা সমস্যা সমাধান নিয়ে চলে আসলাম। আসলে গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান। আমি একটা সমস্যা অলরেডি বোর্ডে উঠায় রাখছি, আগে থেকে লিখে রাখছি এই সমস্যাটার সমাধান আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। তা আমি একটু পড়ে শোনাই, সবাই একটু মনোযোগ সহকারে শুনবে। বাজারে প্রতি কেজি চিংড়ি মাছ 480 টাকা, প্রতি কেজি শিং মাছ 550 টাকা। প্রতি মানে এক, প্রতি মানে এক মানে 1 কেজি। তো আমরা যদি 3 কেজি চিংড়ি এবং 2 কেজি শিং মাছ কিনে বিক্রেতাকে 3000 টাকা দেই, তাহলে কত টাকা ফেরত পাবো? একদম সিম্পল। আমরা টোটাল মাছ কিনেছি এবং দোকানদারকে 3000 টাকা দিয়েছি, তো দোকানদার আমাদের কত টাকা ফেরত দেবে? তো আমাদের এই অঙ্ক করতে হলে আমাদের চিংড়ি মাছ এবং শিং মাছ আমরা যে কয় কেজি কিনছি এবং সেই কেজির দাম আগে বের করতে হবে। সেই মোট মূল্যটা বের করার পর আমরা 3000 থেকে যদি বাদ দেই, তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। লক্ষ্য রাখো বোর্ডে বন্ধুরা। তো আমরা সমাধানটা কিভাবে করব? অবশ্যই গাণিতিক বাক্যের মাধ্যমে। তো গাণিতিক মাধ্যমে যদি সমস্যার সমাধান করি, প্রথমে আমাদের কি করতে হবে? আমি দোকানদারকে কয় টাকা দিচ্ছি? 3000। কয় টাকা? 3000। আমরা 3000 টাকা দেবো এবং 3000 টাকা থেকে আমরা বাদ দেবো। কি বাদ দেবো? আমরা যে চিংড়ি মাছ আর শিং মাছ কিনছি সেই টাকাটা আমরা বাদ দেবো। এখন প্রশ্ন হচ্ছে, আমি চিংড়ি মাছ কিনছি, তা চিংড়ি মাছ যদি কিনে থাকি, প্রথমে আমাদের চিংড়ি 1 কেজি দাম কত? 1 কেজি দাম হলো 480, দিলাম 480। আচ্ছা, চিংড়ি মাছ কয় কেজি কিনছি? 3 কেজি, দিলাম গুণ 3। এখন এটা গেল চিংড়ি মাছের দাম। এখন হচ্ছে শিং মাছ, এর সাথে আমরা যোগ করব শিং মাছ। শিং মাছ হচ্ছে কয় টাকা কেজি? 550। 550 গুণ হলো কয় কেজি কিনছি আমরা? শিং মাছ 2 কেজি। কয় কেজি? 2 কেজি হয়ে গেল। তার মানে হচ্ছে এটা হচ্ছে এই যেখান থেকে এই পর্যন্ত হচ্ছে শিং মাছ, চিংড়ি মাছ, আর এই পর্যন্ত হচ্ছে শিং মাছ। তাহলে এটা আমরা যোগ করব, এটা আমরা গুণ করব, এটা আমরা গুণ করব, তারপরে লাস্টে যোগ করব। তো আমরা এখানে সমান সমান দিয়ে করি। আমরা 3000 রেখে দিলাম, এই বিয়োগ, এই বন্ধনে আমরা রেখে দেবো, একবারে বন্ধনে উঠবে না। তো এটা গুণ করলে কত হয় জানো? এটা গুণ করলে হচ্ছে 3 0 0, 3 8 24, 4 আর থাকে 2, 3 4 12, 2 14, 3 0 0, 3 8 24, 4 থেকে 2। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। এটা হচ্ছে 0 5 10 0 5 10 11, 1100। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চিংড়ি মাছের দাম, এটা হচ্ছে শিং মাছের দাম। এখন এই দুটা চিংড়ি মাছ এবং শিং মাছ দুটাকে এক করব। এক করলে কত হয় দেখো, এই 3000 বিয়োগ এখানে আছে এই দুটো যোগ করলে হয় কত? 2500, 2540 টাকা। এই দুটো যোগ করলে হয় 2540 টাকা। তার মানে হচ্ছে আমি দোকানদারকে 3000 টাকা দিয়েছি, কিন্তু আমার মোট মাছের দাম হয়েছে 2540 টাকা। 2540 টাকা। এখন আমি যদি এটা বিয়োগ করি, এটা আমরা যদি বিয়োগ করি, তো বিয়োগ করলে উত্তর হবে 460 টাকা। ওকে, হয়ে গেল। তাহলে উত্তর কি লিখবো আমরা? এটা কিন্তু গাণিতিক বাক্যের মাধ্যমে, আমরা কিন্তু লিখে করি নাই, জাস্ট গাণিতিক বাক্যের মাধ্যমে আমরা সমাধান করার চেষ্টা করছি। তাহলে উত্তর কি হবে? উত্তর ফেরত পাবো 460 টাকা। ওকে, তাহলে এইভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি গাণিতিক বাক্যের মাধ্যমে। আজ এই পর্যন্ত। ভালো থেকো, দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকো। বাই বাই।